এই সময় আমাদের ছাদ বাগানে যাদের আম গাছ রয়েছে, এই আম গাছ কিন্তু অনেকে রয়েছে আম পেকে গেছে, অনেকে রয়েছে পাকা পাকা হয়ে এসছে, এরকম ব্যাপারটা রয়েছে। তবে যাদের গাছে আম গাছে আম পেকে গেছে, আম ঝরে গেছে, আজকের ভিডিওটি তাদের জন্য, কারণ পরবর্তী প্রত্যেকের কাছে আম ঝরবে এবং এটা কিন্তু জানা অত্যন্ত প্রয়োজন রয়েছে। এবার আমরা প্রত্যেকেই বলে থাকি যে গাছটি বাড়ছে না, গাছটি ঝাড় হচ্ছে না, তার কারণটা কি? এই সময় যেহেতু আমটা ঝরে যাওয়ার পর আমরা গাছে কোনো রকম কোনো খাবার প্রয়োগ করি না, গাছকে বেড়ে ওঠার জন্য কোনো কিছু দিই না, যেহেতু আম পাওয়া শেষ, গাছের যত্ন শেষ, এরকম একটা পলিসি আমরা অনেক বাগানের অ্যাপ্লাই করে থাকি। কিন্তু বিষয়টা সেটা নয়। এখন কিন্তু আপনার আমটি যখনই পেয়ে গেছেন, গাছে আর আম নেই, এখন কিন্তু আপনাকে গাছের গোড়ায় খাবার দিতে হবে। কি খাবার দেবেন? একদম প্লেন খাবার। আপনারা 2 মুঠোর মতো ভার্মি কম্পোস্ট বা গোবর সার নিয়ে নিন, তার মধ্যে আপনারা 1 মুঠো মতো হাড় গুঁড়ো নিয়ে নিন, আর আপনার 1 মুঠো মতো শিংকুচি নিয়ে কড়া একদম একটা খাবার বানিয়ে ফেলুন। বানিয়ে ফেলে তার মধ্যে সামান্য পরিমাণ আপনারা নিমখোল ব্যবহার করুন। এই দিয়ে মিশ্র খাবার তৈরি করে গাছের গোড়ায় আপনারা এই খাবারটি অন্তত 2 মুঠো মতো গাছের গোড়ায় প্রয়োগ করুন। গাছের গোড়ায় যখনই প্রয়োগ করবেন, গাছের গোড়ার নিচ দিকটি একটু পরিষ্কার করে নেবেন। আমার গাছের গোড়াটা পরিষ্কার করাটা অনেকটাই মুশকিল, কারণ এখানে চন্দ্রমল্লিকার গাছ হয়ে রয়েছে এবং এগুলি দীর্ঘদিন যাবত এর মধ্যেই রয়েছে। কেটে দিয়ে আবার শীতকালে গিয়ে ফুলও পায়, আবার আমও পাই, সবকিছু পাই। তার মধ্যে আমি ফাঁকা ফাঁকা দেখে দেখে এর মধ্যে প্রয়োগ করি। তো অবশ্যই আপনাদেরও এটা প্রয়োগ করতে হবে। এবার যখন এটা ফুল পেয়ে যাবেন, এবং এই খাবারটি এবার কতদিন প্রয়োগ করব, এই খাবারটি আপনারা প্রয়োগ করবেন প্রতি মাসে মাসে। এখন থেকে প্রতি মাসে মাসে এই খাবারটি প্রয়োগ করুন। তার কারণ হচ্ছে এখনই কিন্তু গাছ বাড়বে, এরপরে কিন্তু আর বাড়ার সময় পাবে না, পরে ঠান্ডা পড়ে যাবে। নভেম্বর মাস পড়তে পড়তে খুব কম সময় আম গাছ বাড়ে, তাই এই সময় কিন্তু খাবারের যেন কোনো ঘাটতি না হয়, এটা খেয়াল রাখবেন। এবার গাছের গোড়ায় খাবার তো হয়ে গেল, এবার গাছের উপরে আসুন। যে সমস্ত ডালগুলোতে আম ধরেছিল, দেখবেন একদম তার বিন্দুটি স্টিকের মতো লম্বাটে হয়ে থাকে, এই স্টিক গুলোকে আপনাদেরকে গোড়া থেকে কেটে দিতে হবে এবং সেখানে একটু অ্যান্টিফাঙ্গাল লাগিয়ে দিতে হবে। এই কাজটি আপনাদেরকে করতে হবে, তাহলে কিন্তু অনেক ভালো কিন্তু আপনাদের তাড়াতাড়ি এখান থেকে ডাল বেরোবে। তা নাহলে কি ডাল গাছ কিন্তু ওটাকে অবশ্যই জড়িয়ে ফেলবে একা একাই, তার জন্য একটু সময় লাগবে। সেই সময়টা পেলে গাছের ডালপালা বেরোতে একটু সময় লেগে যাবে, তাই সময়টা একেবারে দেবে না, নিজে থেকে ওটাকে কেটে ওখানটা অ্যান্টিফাঙ্গাল লাগিয়ে দিন। সাইড থেকে দেখবেন খুব তাড়াতাড়ি ডাল বেরিয়ে গেছে। পুরো গাছটিকে আপনারা অ্যান্টিফাঙ্গাল স্প্রে করে দিন। সমস্ত গাছে যে কোনো একটা অ্যান্টিফাঙ্গাল, আপনাদের সাপ থাকুক বা আপনাদের যেটাই থাকুক, ব্লাইটক্স থাকুক বা যে কোনো কিছু থাকুক, আপনারা পুরো গাছটিকে স্প্রে করে দিন। স্প্রে করে দিয়ে আপনারা ছেড়ে দিন, আর এই খাবারটি দিয়ে ছেড়ে দিন। এবার আপনারা অপেক্ষা করুন। অপেক্ষা কি করবেন? যখনই দেখবেন গাছের নতুন আবার পাতা বেরিয়ে গেছে, প্রথম লটের পাতা বেরিয়ে গেছে, তখন আবার আপনারা ওই গাছে একই রকম খাবার আবার প্রয়োগ করবেন। ওই সমস্ত পাতাগুলোতে অ্যান্টিফাঙ্গাল পেস্টিসাইড আবার স্প্রে করবেন, যাতে কোনো রকমের পোকার আক্রমণ না ঘটে, তাহলে গাছ আরো স্ট্রেংথ পাবে। এবার তারপরে ওই খাবারটা আবার প্রয়োগ করবেন 1 মাস, বা ওই ডালগুলি বেরিয়ে যাওয়ার পর, মানে মাসে মাসে দিতে হবে এমনটা বিষয় না, মানে যখন ডালপালা বের হবে আবার দেখবেন নতুন ডালপালা, তখন আবার প্রয়োগ করবেন। যাদের কাছে বারবার মুকুল আসছে, যদি গাছ ছোট থাকে মুকুলটা নেওয়ার প্রয়োজন নেই, কেটে দেন, গাছটি তাহলে ঝাড় হবে। আগামী বছরে গিয়ে একবার নেন, কারণ 12 মাসে যে সমস্ত কাটিমন গেছে বারবার মুকুল আসতে হবে, তো মুকুলের লোভে আমরা বারবার করে সেই সমস্ত গাছগুলিতে নিয়ে ফেলি, যার ফলে গাছের গ্রোথ খুব একটা ভালো হয় না। তাই গাছের গ্রোথটার প্রয়োজন হলে এখন থেকে এই পরিচর্যাগুলি আপনারা করতে পারেন। ছোট্ট একটা ভিডিও, এই পরিচর্যা যদি আপনারা করতে পারেন, আপনার গাছ আগামী বছরে গিয়ে যদি এই বছর আপনার ফলন পেয়ে থাকেন 5 থেকে 6টি আম, আগামী বছর তার দ্বিগুণ ফলন পাবেন, কারণ ডালের সংখ্যাও দ্বিগুণ হয়ে যাবে, যার জন্য ফলনটাও দ্বিগুণ হবে। এটা কোনো জাদুকরি ব্যাপার না, খুব সহজ ব্যাপার। আর এই সময় এগুলি করা যাবে না। আর একটা বিষয় থাকে শীতকাল। শীতকাল যখনই আসে তখনই আমরা বলি যে আম গাছে আর খাবার প্রয়োগ করা যাবে না, তা করবেন না। খাবার প্রয়োগ কন্টিনিউ করবেন। যখন দেখবেন আপনার মানে কি বলবো, মানে ওটা ফেব্রুয়ারি মাস, মানে ঠিক জানুয়ারি মাস থেকে আপনার গাছে একটা হিউজ পরিমাণ খাবার দিয়ে দিতে হবে, কারণ ফেব্রুয়ারি মাসে গিয়ে মুকুল চলে আসবে। আর ফেব্রুয়ারি মাসে যদি আপনার বেশি পরিমাণ খাবার দিয়ে দেন, তাহলে কিন্তু সেই সময় একটু সমস্যা দেখা দেয়, যে খাবার বেশি হয়ে গেলে গাছে পাতা বেরিয়ে যায়, এরকম একটা ব্যাপার দেখা দেয়। তাই মুকুলের আগাগ দিয়ে একটু খাবারটা কমিয়ে দেবেন। জানুয়ারি লাস্ট খাবার দেবেন, তারপর আর কোনো খাবার প্রয়োগ করার প্রয়োজন পড়বে না, কারণ আপনি 4 বছর খাবার অনেক দিয়ে ফেলেছেন। আর কোনো কিছু তারপর অপেক্ষা করে মুকুলের। তো এই সময় যদি এইগুলি করে ফেলতে পারেন, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে আপনি লাভবান হবেন, গাছ আপনার ঝাড় হবে, গাছ অনেক বড় হবে। তো আর কিছু বলার নেই আম গাছ নিয়ে, এইটুকুই। ভিডিওটি আজকে এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।